জব প্রিপারেশন নিচ্ছেন আর হাম বা মিজলস সম্পর্কে পরিষ্কার ধারণা নেই? আজকের ভিডিওতে খুব সহজভাবে গুরুত্বপূর্ণ সব প্রশ্ন কভার করা হবে। হাম মূলত একটি বায়ুবাহিত এবং ছোঁয়াচে রোগ। হামে আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি দিলে জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে এবং এটি 2 ঘন্টা বাতাসে ভেসে থাকতে পারে বা কোনো কিছুর পৃষ্ঠতলে লেগে থাকতে পারে। এটি মূলত রুবেলা নামের এক অতি সংক্রামক ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ। বাংলাদেশে শিশুদের সরকারি টিকাদান কর্মসূচির নাম ইপিআই, পূর্ণরূপ এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। বাংলাদেশের টিকাদান কর্মসূচি ইপিআই আনুষ্ঠানিকভাবে 7 এপ্রিল 1979 সালে শুরু হয়েছিল। টিকাদান কর্মসূচিতে 5 বছরের কম বয়সী শিশুদের 2 বার এমআর মিজলস রুবেলা টিকা দেওয়া হয়, একবার 9 মাস বয়সে আর দ্বিতীয়টি 15 মাস বয়সে। আপনি কি জানেন বাংলাদেশ কত তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO সদস্যপদ লাভ করে? সঠিক উত্তরটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে ইপিআই বর্তমানে মোট 11 ধরনের রোগের টিকা দেওয়া হয়। 11 ধরনের টিকাগুলো হল: টাইফয়েড টিসিভি, সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াজনিত টাইফয়েড জ্বর রোধ করে। বিসিজি, যক্ষ্মা রোগের প্রতিরোধক টিকা। ওপিভি, পোলিও রোগের জন্য মুখে খাওয়ানো টিকা। পেন্টাভ্যালেন্ট, এটি একটি সম্মিলিত টিকা যা ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এইচআইভি এই 5টি রোগের বিরুদ্ধে কাজ করে। পিসিভি, নিউমোকাক্কাল নিউমোনিয়া রোগের প্রতিরোধক টিকা। হাম ও রুবেলা এমআর, হাম, মামস ও রুবেলা রোগের টিকা। আইপিভি, পোলিও ভাইরাসের ইনজেকশন। স্বাস্থ্য কল সেন্টার হটলাইন নাম্বার 16263। জাতীয় টিকা নীতি 2013 খসড়া সংস্করণ। বাংলাদেশ 19 মে 1972 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO সদস্যপদ লাভ করে।